আমাদের দেশে এখন নানান ধরনের নন কমিউনিকেবল ডিজিজ বা লাইফস্টাইল ডিজিজের প্রাদুর্ভাব বেড়ে গেছে এবং তার মধ্যে যেমন রয়েছে একদিকে ডায়াবেটিস, তেমনি আরেকদিকে রয়েছে আরেকটি মারাত্মক অসুখ যাকে আমরা অনেক সময় খুব একটা গুরুত্ব দিই না, যার নাম হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। আপনি কি জানেন যে এই হাইপারটেনশন কিডনির রোগের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াতে পারে? চলুন আজকে আমরা এই নিয়ে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর কৌশিক দাস। আমি নেফ্রোকেয়ার চন্দননগরের একজন সিনিয়র ভিজিটিং ফিজিশিয়ান। আমাদের দেশে যে নন কমিউনিকেবল ডিজিজ বা লাইফস্টাইল ডিজিজ বেড়ে চলেছে তার মধ্যে একটা প্রধান অসুখ হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। এবং সাধারণত আমরা জানি যে যত বয়স বাড়ে তত রক্তচাপ বাড়তে পারে, কিন্তু আজকাল আমরা দেখি যে একদম অনেক কম বয়সে রক্তচাপ দেখা যাচ্ছে। এই উচ্চ রক্তচাপ কিন্তু অবশ্যই অবহেলায় উড়িয়ে দেওয়ার মতন একটি অসুখ নয়। আমাদের খাদ্যাভ্যাস ক্রমশ পরিবর্তিত হয়ে চলেছে। অনেক বেশি প্রসেসড ফুড, যার মধ্যে অনেক বেশি সল্ট থাকছে, সে ধরনের খাবার আমরা খাচ্ছি। অনেক জাঙ্ক ফুড আমরা খাচ্ছি এবং একই সঙ্গে আমাদের বিপুল পরিমাণ মেন্টাল স্ট্রেস এবং অনেক সময় দারুণ রকমের ফিজিক্যাল স্ট্রেনের মধ্যে দিয়েও যেতে হচ্ছে। এর সবের কারণেই কিন্তু অনেক কম বয়স থেকে আমাদের উচ্চ রক্তচাপের শিকার হতে হচ্ছে। যত আমাদের রক্তচাপ বাড়ে তত আমাদের যে রক্ত জালিকাগুলি রয়েছে বা আমাদের যে শরীরের সমস্ত ব্লাড ভেসেলসগুলো রয়েছে, সেই ব্লাড ভেসেলসগুলো কিন্তু আরো শক্ত হয়ে যায় এবং সেই ব্লাড ভেসেলসের মধ্যে আমরা যাকে বলি যে হাইপারটেনসিভ চেঞ্জেস, সেগুলো পরিলক্ষিত হয় এবং সেক্ষেত্রে কিডনিও কিন্তু ব্যতিক্রম নয়। ধীরে ধীরে আমরা জানি যে কিডনির প্রধান অংশ যেখানে রক্ত ফিল্টার করা হয় তাকে আমরা বলি গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসের যে ব্লাড ভেসেলস গুলো আছে, ধীরে ধীরে এই উচ্চ রক্তচাপ সেই ব্লাড ভেসেলস গুলোকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে দেয় এবং কিডনি কিন্তু বিকল হতে পারে। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে যাদের উচ্চ রক্তচাপ তাদের সবসময় সঠিক ওষুধের মাধ্যমে, সঠিক ফলো আপের মাধ্যমে এই উচ্চ রক্তচাপের চিকিৎসা করতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই উচ্চ রক্তচাপের জন্য যেন কিডনির কোনো ক্ষতি না হয়, তার জন্য নিয়মিতভাবে কিডনির চেক আপ এবং কিডনির ডাক্তারদের শরণাপন্ন হতে হবে। আমাদের নেফ্রোকেয়ার চন্দননগরে কিন্তু এই ব্যাপারে বেশ কিছু প্যাকেজেস রয়েছে, যেখানে উচ্চ রক্তচাপ রোগী এই পরীক্ষা নিরীক্ষার সাহায্য নিয়ে তাদের কিডনির কোনো সমস্যা হয়েছে কিনা সে ব্যাপারে নিঃসন্দিগ্ধ হতে পারেন। আমাদের আজকের এই ভিডিওর ব্যাপারে বা অন্য কোনো সমস্যার ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, তাহলে পরে কিন্তু আপনারা আমাদের এই ভিডিওটির যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে পারেন এবং আপনাদের প্রশ্নটি রাখতে পারেন। আমাদের নেফ্রোকেয়ারের যে টিম রয়েছে সেই টিম কিন্তু আপনাকে সঠিক উত্তরটি দিয়ে দেবে। আমাদের নেফ্রোকেয়ারে যে মুক্তি যোগা ইউনিট আছে, সেই ইউনিটের সবাই কিন্তু আপনার জন্য প্রস্তুত আছে আপনাকে সহায়তা দেওয়ার জন্য। কিডনির অসুখ হওয়ার ক্ষেত্রে এবং কিডনির অসুখ হয়ে গেলে দুক্ষেত্রেই কিন্তু খাদ্যাভ্যাস বা আমরা যা খাচ্ছি বা আমাদের যে ডায়েট, তার কিন্তু ভূমিকা রয়েছে। অবশ্যই এই রোগীদের একটা সঠিক ডায়েট প্ল্যান দরকার, ডায়েট চার্ট দরকার। আমাদের নেফ্রোকেয়ারের যে ডায়েটিশিয়ান টিম রয়েছেন তারা কিন্তু সর্বদা প্রস্তুত আছেন আপনাদের এ ব্যাপারে সহায়তা করতে এবং একই সঙ্গে আমাদের নেফ্রোকেয়ারের যে নেফ্রোলজিস্ট টিম তারা কিন্তু সবসময় এই ব্যাপারে আপনাদের গাইড করার জন্য আগ্রহী। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।